গতকাল অনুষ্ঠিত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর প্রফেশনারি অফিসারের লিখিত গণিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম। এখানে লিখিত প্রশ্নের 1 নম্বর ছিল যে রিসেন্টলি দ্য আওয়ারলি ওয়েজ অফ মিস্টার হাসনাত হ্যাজ বিন ইনক্রিজড বাই 10%। অর্থাৎ সাম্প্রতিক সময়ে হচ্ছে মিস্টার হাসনাতের বেতন হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে। বিফোর দ্য ইনক্রিজ, বৃদ্ধি পাওয়ার পূর্বে হাসনাত টোটাল ওয়েজ ছিল হচ্ছে 137 টাকা। ইফ হিজ উইকলি আওয়ার্স ওয়ার টু ইনক্রিজ বাই 10%, যদি তার সাপ্তাহিক কর্মঘণ্টা 10% বৃদ্ধি পায় ফ্রম দ্য লাস্ট উইকস টোটাল ওয়ার্কিং আওয়ার, শেষ যেটা ছিল তার থেকে, তাহলে এখানে বলছে হোয়াট উড বি দ্য চেঞ্জ ইন হাসনাত টোটাল উইকলি এজ। তাহলে এখানে হচ্ছে ওয়েজ টোটাল হচ্ছে তার স্যালারিটা আসলে কতটুকু ছিল বা চেঞ্জ হবে এখান থেকে কতটুকু। তাহলে এখান থেকে হচ্ছে ধরি এখানে বলছে যে তার আওয়ারলি ওয়েজ, তার ঘন্টা ভিত্তিক হচ্ছে বৃদ্ধি পাচ্ছে 10%। আবার এখান থেকে হচ্ছে তার ডিক্রিজ হয়েছে 10%। আচ্ছা, এখানে ধরি যে হচ্ছে ইনিশিয়াল প্রথমে যেটা ছিল, প্রথমে তার মজুরি ছিল সাপোজ ধরলাম হচ্ছে 100 টাকা, এবং তার ওয়ার্কিং আওয়ার ছিল, এটাও ধরলাম হচ্ছে 100 টাকা। এখন এই তার টোটাল তাহলে স্যালারি হবে ওয়ার্কিং আওয়ার, এটাও ধরলাম 100 টাকা। তাহলে এখান থেকে হচ্ছে তার টোটাল মজুরি হবে, এটা গুণ করতে হবে। তাহলে সুতরাং হচ্ছে টোটাল ওয়েজ হবে 100 গুণন 100, অর্থাৎ এখানে ধরলাম 10,000 টাকা হচ্ছে তার টোটাল মজুরি। এখন এই প্রথম বলছে যে এখান থেকে 10% তার হচ্ছে বৃদ্ধি পায়, যা ছিল এখান থেকে যে হাসনাত হ্যাজ বিন ইনক্রিজ বাই 10%। তাহলে এখান থেকে 10% ইনক্রিজ হয়েছে, তাহলে এখানে 10% এখানে ইনক্রিজ অফ হচ্ছে ওয়েজ 10% বৃদ্ধি পাইছে। তাহলে 100 গুণন হচ্ছে 110/100। তাহলে এখানে 100 কেটে গেলে এক্স্যাক্টলি থাকে হচ্ছে 110%, মানে 110 টাকা। আবার কি করছে এখান থেকে যে 10% হচ্ছে ডিক্রিজ হয়েছে, 10% হচ্ছে ডিক্রিজ অফ তার হচ্ছে যে ঘন্টা কাজ করতো সেটা হচ্ছে কমে গেছে। আওয়ার্স হচ্ছে 100 গুণন হচ্ছে 10% কমছে, থাকে হচ্ছে 90%। তাহলে ইকুয়াল হবে হচ্ছে 90। তাহলে এখান থেকে তার বাড়ছে এবং কমছে, তাহলে এখান থেকে টোটাল পরবর্তীতে হয়েছে এখান থেকে। তাহলে এখান থেকে সুতরাং টোটাল ওয়েজ, তাহলে বাড়া এবং কমার পরে তার টোটাল এজ হয়েছে কত, 110 গুণন হচ্ছে 90। তাহলে এখানে থাকে হচ্ছে 9-11-99, তার 9,000 হচ্ছে 900 টাকা। তাহলে এখানে 10% বাড়া বেতন হচ্ছে মজুরি, এবং তার আওয়ারলি আর হচ্ছে 10% কমার ফলে তার বেতন হয়েছে 9,900 টাকা। তার মানে এখানে আগে ছিল আমার হচ্ছে 10,000 টাকা, আর এখানে হয়েছে 9,000 টাকা। তাহলে এখান থেকে হচ্ছে বৃদ্ধি পাইছে, তাহলে সুতরাং হচ্ছে সরি বৃদ্ধি না, এখান থেকে ডিক্রিজ হয়েছে। তাহলে ডিক্রিজ হচ্ছে 10,000 হচ্ছে মাইনাস 9,900, তাহলে হচ্ছে আমার কমছে 100 টাকা। তাই এটাকে জাস্ট পার্সেন্টে প্রকাশ করতে হবে। তাহলে এখন হচ্ছে, আর আমার ছিল হচ্ছে কয় টাকা, প্রথমে 137 টাকা, যে টোটাল ওয়েজ অফ 137। তাহলে এখান থেকে হচ্ছে 10,000 টাকায় ঐকিক নিয়মে জাস্ট এখানে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, পার্সেন্টেজ ঐকিক নিয়মে করতে হবে। যে এখানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে হচ্ছে 10,000 টাকা এখান থেকে হচ্ছে যখন কমে ডিক্রিজ হয় 100 টাকা।
তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে 1 টাকায় ডিক্রিজ হবে হচ্ছে 100/10,000। তাহলে সুতরাং হচ্ছে 137 টাকায় হচ্ছে ডিক্রিজ হবে। এটা জাস্ট এখানে কিভাবে ব্যালেন্স করে দিতে হবে। তাহলে থাকে হচ্ছে 100 গুণন 137 আর নিচে থাকে হচ্ছে 10,000। তাহলে এই শূন্য এখান থেকে দুটা কেটে গেল। তাহলে 137 100 দ্বারা ভাগ করে থাকে 1.37 হচ্ছে টাকা, অর্থাৎ চেঞ্জ হয়েছে হচ্ছে 1.1 টাকা 37 পয়সা হচ্ছে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে হবে অ্যান্সার। বা এখান থেকে আরেকটা মেথডে করা যায়। এখান থেকে যেহেতু 10% বৃদ্ধি পাচ্ছে, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এ প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে এ বি বাই 100। তাহলে প্রথমে হচ্ছে তার 10% বৃদ্ধি পাইছিল, এখানে 10% হচ্ছে বৃদ্ধি পাইছে, পরে 10% হচ্ছে তার বেতন কমে গেছে এখানে আওয়ারলি রেট। তারপর এখানে কি হয়েছে, প্লাস মানে হচ্ছে মাইনাস মাইনাস 100 বাই হচ্ছে 10 তাহলে এখানে থাকে হচ্ছে 10 মাইনাস হচ্ছে 11, অর্থাৎ থাকে হচ্ছে -1%। তার মানে হচ্ছে তার বেতনটা হচ্ছে সব মিলায়ে মজুরি হচ্ছে 1% কমে গেছে। তাহলে এখান থেকে হচ্ছে 137 যেটা হচ্ছে 1% 1.3%। 137 গুণন হচ্ছে 1%, তার বেতন চেঞ্জ হবে হচ্ছে 1.37 হচ্ছে টাকা। এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 2 নাম্বার বলছে যে এই স্টুডেন্ট পারচেজ সাম চকোলেট ফ্রম এ স্কুল ফ্রম এ শপ, টাকা হচ্ছে 120 টাকা দিয়ে কিছু চকলেট কেনে। ইন দ্য নেক্সট শপ হি ফাউন্ড দ্যাট দ্য প্রাইস অফ ইচ চকলেট ইজ টাকা 3 হোয়াট হি হ্যাজ সার্চ ইন দ্য প্রিভিয়াস শপ। অর্থাৎ এখানে পরবর্তী দিন সে দোকানে গিয়ে দেখে যে এখানে 3 টাকা হচ্ছে বাড়তি। হ্যাঁ, সেজন্য কি হি উড হ্যাভ পারচেজ 2 মোর চকলেট, যার কারণে সে হচ্ছে 2টা চকলেট বেশি কেনে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে হাউ মাচ চকলেট ডিড হি বাই ফ্রম দ্য শপ ফার্স্টে, তাহলে কতগুলো চকলেট কিনছিল। তাহলে এখান থেকে ধরি যে এখান থেকে পারচেজ এক্স, পারচেজ হচ্ছে এক্স পরিমাণের চকলেট কিনছিল। তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে সে প্রথমে 120 টাকা ছিল, 120 টাকা দিয়ে সে কি করছে, এক্স পরিমাণ চকলেট হচ্ছে কিনছে। তারপর কেনার পরে কি হয়েছে, পরবর্তী দিন হচ্ছে সে 3টা বেশি কিনছে। 3 টাকা আগে যা ছিল, পরে দাম বাড়ার 2টা চকলেট কেনার কারণে এখান থেকে হচ্ছে 3 টাকা বেড়ে গেছে। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 2, সে 2টা চকলেট কিনছে এবং তার হচ্ছে পার্থক্য হয়েছে 3 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে সে কতগুলো চকলেট ইনিশিয়ালি কিনছিল, মানে এক্স এর হচ্ছে মান। তাহলে এখানে হচ্ছে এটা সমাধান করতে হবে। এটা লসাগু করলে থাকে হচ্ছে এক্স প্লাস 2, তাহলে এখানে হলো থাকে 120x প্লাস গুণ করলে থাকে 240 মাইনাস হচ্ছে 120x ইকুয়াল 3। তাহলে এটা হচ্ছে চলে গেল। এখানে থাকে হচ্ছে x, তাহলে এখানে থাকে হচ্ছে x স্কোয়ার প্লাস 2 ইন্টু হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 240, বা এখানে গুণ করলে থাকে, এটা 3 দ্বারা যদি ভাগ করে দেই, এখানে থাকে x স্কোয়ার প্লাস 2x, তাহলে এখানে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস 240 ইকুয়াল 0। এখানে x এর মান নির্ণয় করতে হবে, মিডল টার্ম আসবে। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে থাকে x স্কোয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস 80 ইকুয়াল হচ্ছে 0। এখানে 80 আর 10 80, তাহলে x স্কোয়ার প্লাস 10x মাইনাস হচ্ছে 8x 80 ইকুয়াল 0, বা এখানে x কমন নিলে থাকে x প্লাস হচ্ছে 10 মাইনাস 8, এখানে x প্লাস হচ্ছে 10। তাহলে এখানে দেখা যাচ্ছে স্পষ্টত যে এখানে উৎপাদক দুইটা, একটা হচ্ছে x প্লাস 10 আর একটা হচ্ছে x মাইনাস 8, এটা সমান হলো 0। তাহলে এখানে x এর মান দুইটা থাকবে, একটা হচ্ছে 8 আর একটা
-10, তাহলে এটা তো হচ্ছে নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, তাহলে এখান থেকে হচ্ছে, সুতরাং এখানে চকোলেট কিনেছিল, চকোলেট হচ্ছে x সমান হচ্ছে 8, অর্থাৎ সে 8টি চকলেট কিনেছিল প্রথমে। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 3 নম্বর প্রশ্ন ছিল রিটেন একটা, যে AD is a diameter of a circle and AB is chord, অর্থাৎ একটা বৃত্ত যদি চিন্তা করি তাহলে এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধটা A আর হচ্ছে D, এটা সেন্টার A এবং হচ্ছে D, যার মান দেওয়া আছে হচ্ছে 34, এটা হচ্ছে 34, এবং বলছে AB যে কর্ড, কর্ড হচ্ছে জ্যা, এখান থেকে এরকম একটা হচ্ছে জ্যা হতে পারে, এটা হচ্ছে A আর D, এটার হচ্ছে, এটার নাম দিচ্ছে হচ্ছে A আর B, এটা হচ্ছে 30, ডায়ামিটার হচ্ছে 30, মানে ব্যাস হচ্ছে 30, the diameter of the AB from the center of the circle is, তাহলে এখান থেকে হচ্ছে এই যে A আর D ছিল হচ্ছে আমার ব্যাস ডায়ামিটার, এবং A আর B হচ্ছে একটা কর্ড অর্থাৎ জ্যা। এখন এই দূরত্ব থেকে, সেন্টার থেকে, এটা মনে করলাম ও, বৃত্তের কেন্দ্র, এই ও থেকে হচ্ছে এই জ্যায়ের দূরত্ব কত এটা বের করতে হবে। তাহলে এখান থেকে যেহেতু বৃত্তের কেন্দ্র এটা, তাহলে এ বির উপর এটা হচ্ছে লম্ব হবে, তাহলে টোটালটা যদি এখানে হলো 17 হয়, তাহলে এইটুকু বৃত্তের অর্ধেক হবে, ব্যাসার্ধ 17, আর এটা 30 হলে পরে এইটুকু থাকে হচ্ছে 15। তাহলে এখন যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে, এটা সমকোণী ত্রিভুজ, এটা ধরি যদি, তাহলে এটা হবে হচ্ছে ও আর এ, এখন এটাকে ধরলাম ই চিহ্ন দিলাম, তাহলে এখান থেকে কি হবে যে ও, ই এবং এ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে, তাহলে ও এ হবে ভূমি, তাহলে এখান থেকে হচ্ছে ও এ স্কোয়ার সমান হবে হচ্ছে এ ই স্কোয়ার প্লাস হচ্ছে ও ই স্কোয়ার, এটা থেকে জাস্ট এখানে মানটা বের করতে হবে। তাহলে ও এ বলতে এখানে হচ্ছে 17, তাহলে 17 স্কোয়ার, আর এ আর ই হচ্ছে কত 15 স্কোয়ার, প্লাস হচ্ছে ও আর ইটা এখানে বের করতে হবে। তাহলে এখানে ইকুয়েশন দাঁড়ালো 17-র সাথে 17 গুণ করলে আসে 289, এটা মাইনাস 15 থাকে হচ্ছে 225, ইকুয়াল হচ্ছে ও এ স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে ও ই স্কোয়ার ইকুয়াল, এখানে থাকে হচ্ছে 4 6, তাহলে ও আর ইর হচ্ছে 64 এখান থেকে, তাহলে ও আর ই সমান হবে হচ্ছে √64, মানে হবে হচ্ছে 8 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এখানে এই কেন্দ্র থেকে এই জ্যার উপরে লম্বের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, এইটুকু, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।